প্রথম দশকের মধ্যে সমস্ত ইবাদতের সম্মিলন ঘটিয়েছেন। সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম দশকের মধ্যে এড করেছেন। ইসলামের যে সকল মৌলিক ইবাদতগুলো আছে, সমস্ত মৌলিক ইবাদতগুলোর সম্মিলন, সমস্ত ইবাদতগুলোর যুগ একত্রে হয়ে যায়, সেটা হচ্ছে জিলহজের প্রথম দশকের মধ্যে। অতএব যেই ব্যক্তি এই জিলহজের প্রথম দশকটা ইবাদতের মাধ্যমে, প্রত্যেকটা আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলোকে প্রেরণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বান্দা এই জিলহজের প্রথম দশককে কাজে লাগানোর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিশাল জান্নাত হাসিলের সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিলহজ মাস, এটা হচ্ছে আশহুরুল হুরুম তথা সম্মানিত মাসের মধ্যে একটা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসকে সম্মানিত বলেছেন, রেসপেক্টেড বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের সেই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে হুরুম বলেছেন। 12টি মাসের সে আলোচনা পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে গণনাকৃত মাস হচ্ছে 12 শাহরা, 12টি মাস। কখন থেকে? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের মধ্যে সেটা আল্লাহ কোট করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ আরবি মাস গণনা করছেন 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুরুম মাস, হারাম তথা সম্মানিত মাস করেছেন আরো 4টিকে। সুবহানাল্লাহ। সেই 4টি মাস কোন 4টি মাস? এ সম্পর্কে সহিহ বুখারীর 3662 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হচ্ছে ধারাবাহিক। একটা হচ্ছে যুলকাআদা, আর একটা হচ্ছে যুলহিজ্জা, আর একটা হচ্ছে মুহররম। 4 নম্বর ওয়ার রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4 নম্বর হচ্ছে রজব মাস। এই 4টি মাসেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশহুরে হুরুম বলেছেন, সম্মানিত মাস বলেছেন। এর মধ্যে থেকে একটা হচ্ছে যুলহিজ্জা, এই জিলহিজ মাস। সুবহানাল্লাহ। এই যুলহিজ্জা মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে বলেছেন। 9 জিলহজ বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেটা ইতিহাসের প্রত্যেকটা জায়গার মধ্যে মানুষ জানে। এটা স্বর্ণাক্ষরে লেখা আছে, রাসূল বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন, ঐতিহাসিক ভাষণ ছিল। সুনান ইবনে মাজার 3931 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজ্জাতিল ওয়াদা, বিদায় হজ্জে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, ও আমার সাহাবীরা মনে রাখবা, সাবধান, তোমাদের এই দিন সর্বাপেক্ষা সম্মানিত দিন। রাসূল বিদায় হজ্জের দিন তথা 9 জিলহজকে সম্মানিত দিন বলেছেন। 2 নম্বর রাসূল বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, রাসূল বলেছেন তোমাদের সাবধান, তোমাদের এই মাস অপেক্ষা সম্মানিত মাস আর কিছু হতে পারে না। সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। রাসূল বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, জমিনের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে হারাম জমিন হচ্ছে এই মক্কাতুল মুকাররমা। 4 নম্বর আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একে অন্যের রক্তকে, একে অন্যের সম্পদকে বক্ষণ করা, অন্যায়ভাবে আঘাত হানা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেইভাবে আজকের এই দিন হারাম, ফি শাহরিকুম হাযা, আজকের এই মাস হারাম, ওয়া ফি বালাদিকুম হাযা, এই জমিনটা হারাম, এই জায়গা হারাম দ্বারা সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররমা জিলহজ মাস এবং 9 জিলহজ বিদায় হজ্জের দিনকে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুরুম তথা সম্মানিত বলেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজের সংখ্যা গণিত ফজিলত বর্ণনা করেছেন। 2 নম্বর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন। জিলহজের প্রথম দশকের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের প্রথম 10 দিনের সম্মানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজর, ভোরের কসম, সুবহে সাদিকের শপথ, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ, 10 রাত্রির শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাফসির কুরতুবির মধ্যে এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, চতুর্থ খণ্ডের 335 এবং 36 পৃষ্ঠা তাফসির আলুসি তথা রুহুল মাআনির মধ্যে এসেছে। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট তাবেঈ মুজাহিদ, কাতাদা, ইকরিমা, মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ সাহাবী, তাবেঈ এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম করেছেন। এই 10 রাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 10 দিনের রাত্রিকে মেনশন করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই মোটটাই প্রসিদ্ধ যে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 10 রাতের কসম করে এই 10 রাত বলতে জিলহজের প্রথম 10 রাত্রিকে বুঝিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বছরের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জিলহজের প্রথম দশকের মধ্যে। সহিহ বুখারীর মধ্যে এসেছে 969 নম্বর হাদিস, জামেউত তিরমিজির মধ্যে হাদিস এসেছে, সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, সুনান আবু দাউদ সহ অধিকাংশ হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিসটা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের থেকে উত্তম কোনো প্রিয় কোনো আমল হতে পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি উত্তম হতে পারে না নাকি? আল্লাহর হাবিব বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, সাহাবী আমার, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও 10 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মাহাত্ম্য, বেশি ফজিলত রেখেছেন। এই দিনগুলোর আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি নাকি জিহাদের ময়দানে জিহাদ করার জন্য বের হয়েছে কিন্তু ফিরে আসে নাই, সম্পদ এবং নিজের জানকে বিলীন করে দিয়ে শহীদ হয়েছে, সেই ব্যক্তি ব্যতীত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম 10 রাতের ইবাদত এত বেশি গুরুত্ব দিয়েছেন এবং এত বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ করেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, ওই রাত্রিতে জাগরণ থাকে, ওই রাত্রিতে জেগে যে ব্যক্তি ইবাদত করে, এক রাত্রির ইবাদত 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব বান্দা পেয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের ইবাদত, লাইলাতুল কদর যে পাবে এটা 1000 মাসের থেকে উত্তম। 1000 মাস যদিও ধরা হয়, যদিও কত হাজার মাস সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা যদি 1000 মাসও ধরি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব লাইলাতুল কদরে কোনো বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে সেই সওয়াব পেয়ে যাবে। তার থেকে চমৎকার কথা হলো, এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে ইবাদতের যেই সওয়াব, এই 10 রাত্রিতে ইবাদতে আল্লাহ বান্দাকে সেই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে সুনানুল কুবরা লিল বাইহাকির বর্ণনা, কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালের মধ্যে এসেছে, সুনানিল আকওয়াল ওয়াল আফআলের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি লাইলাতিন কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর হাবিব বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অন্য কোনো ইবাদত প্রিয় হয় না, আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা, যুলহিজ্জা মাসের তথা জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদতের থেকে আল্লাহর কাছে প্রিয় কোনো আমল হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানা, যেই ব্যক্তি নাকি এই জিলহজ মাসের
প্রথম দশকে রোজা রাখে, প্রথম 10 দিন তথা প্রথম 9 দিন রোজা রাখতে এক একটা দিনের রোজা 1 বছরের রোজা রাখার সমান সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর যদি আল্লাহর কোন নবীর উম্মত, আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মত এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে ইবাদত করতে পারে, প্রত্যেকটা রাত্রির ইবাদত লাইলাতুল কদরের রাত্রির ইবাদতের সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের উচিত হবে এই 10 রাত্রি যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাতে পারি। আল্লাহ তৌফিক দিন পড়েন আমিন। 10 রাতের ইবাদত, এই জিলহজ মাসের 10 রাতের ইবাদতের মধ্যেই 10 দিন 10 রাত বেশি বেশি করে আল্লাহর নামগুলো স্মরণ করবেন। আল্লাহর জিকির করার আদেশ আল্লাহ দিয়েছেন সূরাতুল হজ 22 নম্বর সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা ইয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নামগুলো স্মরণ করো, জিকির করো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এবং বাগাবী শারহুস সুন্নাহর মধ্যে এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর সহ হাসান বসরি আতা এবং ইব্রাহিম নাখাই ফিকহের প্রধান ইমামগণ সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন, নির্দিষ্ট দিনসমূহ দ্বারা যুলহিজ্জা মাসের জিলহজ মাসের প্রথম 10 দিন প্রথম 10 রাতকে আল্লাহ রাব্বুল আলামিন মেনশন করেছেন। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মৌলিক ইবাদতগুলোকে একত্রিত করেছেন। এই জিলহজের প্রথম দশকের মধ্যে রয়েছে হজ, রয়েছে ফরজ নামাজ, রয়েছে যাকাত, রয়েছে এই নির্দিষ্ট 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম রেখেছেন। সমস্ত মৌলিক ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের প্রথম দশকের মধ্যে এনেছেন। যদি কোনো বান্দা প্রথম দশকগুলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনগুলা কাজে লাগাতে পারে, ঠিকঠাক মতো প্রত্যেকটা দায়িত্ব পালন করে ইবাদত ঠিকঠাক মতো করতে পারে, আল্লাহর কাছ থেকে সেই বান্দাটা জান্নাতুল ফিরদাউস লুফে নিতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই না, প্রথম 10 দিন বিশেষ বিশেষ কিছু আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ কিছু আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এ সম্পর্কে মুসনাদ আহমদ এবং তাবরানী আদ-দাওয়াতুল কাবীরের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক মহৎ, অধিক প্রিয় কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ। সেই 10 দিনের আমল রাসূল বলেছেন, ফাকদিরু ফিহিন্না, সেই 10 দিন এবং 10 রাতে তোমরা বেশি বেশি করে মিনাত তাহলিল পড়বে, ওয়াত তাকবীর পড়বে এবং তাহমিদ পড়বে। এই 3টি আমল রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা হচ্ছে তাহলিল, আর একটা হচ্ছে তাকবীর, আর একটা হচ্ছে তাহমিদ। সুবহানাল্লাহ। তাহলিল কি? 1 নম্বর যদি আমরা বলি, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আফদালুল যিকির। আল্লাহর হাবিব বলেছেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই 10 দিন আমাদের 1 নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আল্লাহর হাবিব বলেছেন তাকবীর, তাকবীর তো আল্লাহু আকবার বলবো, আমরা বেশি বেশি করে তাকবীর পড়ব। 3 নম্বর আমরা পড়ব তাহমিদ, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, তাসবিহ পড়ব। তাকবীর মানে কি? জিলহজের প্রথম দিন থেকে 10 জিলহজ পর্যন্ত বিশেষ আমল হচ্ছে তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি করে পড়া। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। যেই ব্যক্তি নাকি এই প্রথম 10 দিনের মধ্যে প্রথম 9 দিন জিলহজের প্রথম 9 দিন রোজা রাখবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতটা লুফে নিতে পারবে। সুবহানাল্লাহ। এই জান্নাত লুফে নেওয়ার অন্যতম একটা সুযোগ হচ্ছে এই জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা। এটা আল্লাহর হাবিবও রাখতেন। সুনান আবু দাউদের 2436 নম্বর হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সুনান নাসাইর মধ্যে এসেছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2416 নম্বর হাদিস,
আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল কখনো রসুল পরিত্যাগ করতেন না, কখনো ছাড়তেন না। এক নম্বর সিয়াম আশুরা, রসুল আশুরার সিয়াম কখনো ছাড়তেন না। ওয়াল আশর, আল্লাহর হাবিব ইসলাম তিনি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল রোজা তিনি কখনো ছাড়তেন না। 3 নম্বর ওয়া সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের আইয়ামে বীজের 3টা রোজা রসুল কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, আল্লাহর হাবিব ফরজের পূর্বের 2 রাকাত সুন্নত রসুল কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। আরাফার রোজা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জিলহজের প্রথম 10 দিনের মধ্যে। 9 জিলহজ আরাফার রোজা। যদি কোনো ব্যক্তি আরাফার রোজা রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। এ সম্পর্কে মুসলিমের মধ্যে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। আরাফার দিবসের সিয়াম সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আরাফার দিনের রোজা রাখতে পারে আল্লাহ তার এক বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনের রোজা প্রত্যেকে আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আরাফার রোজা যদি আপনি রাখেন কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইয়াতাকিল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহি আবদান আও আমাতাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। বলেন সুবহানাল্লাহ। আরাফার দিনে আমরা বেশি বেশি করে রোজা রাখবো। আরাফার দিনের বিশেষ দোয়া করতে আল্লাহর হাবিব বলেছেন, সুনান তিরমিজির মধ্যে এসেছে 3585 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন খায়রুদ দুআ দুআ ও ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে ইয়াউমি আরাফার দোয়া। সুবহানাল্লাহ। সেই দিনে আমরা বেশি বেশি পরে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল এই দোয়া পড়ার কথা বলেছেন, সমস্ত নবীরা এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না? এর জন্য আমরা প্রত্যেকেই আরাফার দিনে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। আরাফার দিনে হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর কাছে যা চায় তা পেয়ে যায়। আমরা যদি তাদের উসিলা নিয়ে ঠিক ওই মুহূর্তে হাত ধরে দোয়া করি, আল্লাহ আমাদের অন্তরের কথাগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কুরবানি দিবে তাদের জন্য বিশেষ একটা আমল হলো তারা জিলহজের চাঁদ দেখা থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এই 10 দিন তারা তাদের শরীরের নখ চুল এবং শরীরের গোফ অবাঞ্ছিত পশম এগুলো তারা কাটবে না। এই 10 দিনের বিশেষ আমল আল্লাহর হাবিব সাল্লাম কুরবানি দাতাদের জন্য বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূল বলেছেন তোমাদের মধ্যে হতে যেই ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে এবং সে ব্যক্তি যখন নতুন চাঁদ দেখে জিলহজের সেই চাঁদ দেখা থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত 10 দিন যেন সে তার শরীরের নখ না কাটে, চুল না কাটে, গুফ না কাটে, অবাঞ্ছিত পশম যেন সে ব্যক্তি না কাটে। সুবহানাল্লাহ। সেজন্য চাঁদ দেখার আগে আগেই পরিপাটি হয়ে নেয়, চুল টুল কেটে নেয়, গুফ কেটে নেয়, শরীর অবাঞ্ছিত পশম যেন পরিষ্কার করে নেয়, সেজন্য ভালো করে তার নুক টুক কেটে পরিপাটি হয়ে যেন সে জিলহজে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। চমৎকার একটা হাদিস, চমৎকার অফার রেখেছেন যারা কুরবানি দিতে পারে না, যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, যারা নাকি গরিব, কুরবানি যাদের উপর ওয়াজিব না, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব তাদের জন্য একটা চমৎকার অফার দিয়েছেন, চমৎকার একটা আমল দিয়েছেন। কুরবানি না দিয়েও তারা কুরবানি দেওয়ার সওয়াব পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে সুনান আবু দাউদ, সুনান নাসাই, শারহু মাআনিল আসার সহ অসংখ্য অগণিত হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মাহ, আমি আমার উম্মতের মধ্যে কুরবানির দিনকে উম্মতের জন্য ঈদ হিসেবে পরিগণিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আমাকে আদেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনথা ফাউদাহি বিহা। রাসূল আমি কুরবানি দিব কেমনে গো রাসূল? আমার কাছে একটা মাদি আছে যেটা দুধ দেয়, এটা ছাড়া তো আর কোনো পশু নাই কুরবানি দেওয়ার সামর্থ্য রাখি না। রাসূল আমি কি এই পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওয়ালাকিন খুদ মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু মিন শারিবিকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকু তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ।
আল্লাহর হাবিব বলেছেন তুমি যখনই জিলহজের চাঁদ দেখবে এর আগেই তোমার শরীরের প্রত্যেকটা অবাঞ্ছিত পশম ফেলে দিবা, তোমার শরীরের চুল গোফ নখ খাটো করে নিবা। জিলহজের চাঁদ দেখা থেকে নিয়ে কোরবানির দিন ঈদের নামাজ এবং কোরবানি লোকেরা দেওয়ার আগ পর্যন্ত তুমি এগুলো আর কাটবে না, নখ কাটবে না, চুল কাটবে না, শরীর অবাঞ্ছিত পশম ফেলবে না, তুমি তোমার গোফ খাটো করবে না। এই 10 দিন যদি তুমি এই আমলটা করতে পারো, ওই ব্যক্তিরা কোরবানি দিয়ে যেই সওয়াব পাবে, তুমি কোরবানি ওই লোকেরা দেওয়ার পরে এসে তুমি সেই চুল কাটবা, নখ কাটবা, আল্লাহ তোমাকে কোরবানি না দিয়েও যারা কোরবানি দিয়েছে কোরবানি দেওয়ার সব আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল কত দরদি উম্মতের আমাদেরকে একটা অফার দিয়েছেন, আমরা যদি এই আমলটা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরবানি যারা সামর্থ্য রাখি না আমরা দেওয়ার, আমরা কিন্তু কোরবানি না দিয়ে শুধু এই আমলটা করে কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। জিলহজ মাসের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসে যে সকল আমল আছে তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে সেটা হলো কোরবানি করা। সুবহানাল্লাহ। এ সম্পর্কে জামিউত তিরমিজির মধ্যে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদম তথা আমার আদম সন্তান তথা আমার উম্মতেরা কোরবানির দিন যেই কাজ করে, যে আমল করে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির দিন পশুকে জবাই করে তার রক্ত প্রবাহ করা। সুবহানাল্লাহ। কারণ ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। বান্দা যেই পশুটা কোরবানি করবে কিয়ামতের ময়দানে সেই পশু তার শিং, তার পশম, তার খুরসহ হাজির হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানি দাতার এই যে কোরবানিটা দিবে সেই কোরবানির পশুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ মর্যাদায় ভূষিত করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো। সুবহানাল্লাহ। এর জন্য এই জিলহজ মাসের প্রথম এই 10 দিনের আমলগুলো আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঠিকঠাক মতো আমলের তৌফিক দিন, পড়েন আমিন।